আমাদের 8টি দফা রয়েছে ইশতেহারে। প্রথম দফা, শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার। আমি ওয়াদা করছি ঢাকা 8-এর সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরীফ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডের বিচারের জন্য সংসদে জোরালো দাবি উত্থাপন করব এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চাপ প্রয়োগ অব্যাহত রাখব। সংসদ সদস্য নির্বাচিত হলে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত এটি হবে আমাদের প্রধান অগ্রাধিকার। আমাদের 8টি দফা রয়েছে ইশতেহারে। দফা 2, চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস মুক্ত নিরাপদ ঢাকা 8। চাঁদাবাজি, দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করব আমরা এখানে। নাগরিকরা চান্দাবাজ.com-এর মাধ্যমে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে অভিযোগ জানাতে পারবেন এবং প্রতিটি অভিযোগ দ্রুততার সাথে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। মাদক ব্যবসায়ী চক্রকে কঠোরভাবে দমন করব। যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে মাদক বিরোধী ক্যাম্পেইন পরিচালনা এবং মাদকাসক্তদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করব। অপরাধপ্রবণ এলাকা ও জনসমাগম স্থলে সিসিটিভি নজরদারি জোরদার করব। অন্ধকারাচ্ছন্ন রাস্তাগুলোতে পর্যাপ্ত স্ট্রিট লাইট স্থাপন করব। গণপরিবহন ও পাবলিক স্পেসে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা, যৌন হয়রানি, ইফটিজিং ও নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব এবং 24/7 হেল্পলাইন চালু করব ইনশাআল্লাহ। ঢাকা 8 এলাকায় অবৈধ দখলদারিত্ব নির্মূল করব এবং মানুষের বাড়ি ঘর, দোকান, ব্যবসা বাণিজ্য ও সরকারি জায়গা নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নিব। অবৈধ দখলকৃত সম্পত্তি পুনরুদ্ধার করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। শুধু মানুষ নয়, এমনকি প্রাণীদের প্রতি নিষ্ঠুরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। আমি মানুষ ও সকল প্রাণীর জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক ঢাকা 8 গড়ে তোলার অঙ্গীকার করছি। আমাদের 8টি দফা রয়েছে ইশতেহারে। দফা 3 নম্বর, সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা। ঢাকা 8-এর সকল সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ ও স্বাস্থ্যকেন্দ্রগুলোকে সিন্ডিকেট ও দালাল মুক্ত করে সকল নাগরিকদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। স্বাস্থ্যসেবাকে ব্যবসা নয়, নাগরিক অধিকার হিসাবে প্রতিষ্ঠা করতে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর সেবার মান, ন্যায্য ফি কাঠামো নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিব। ঢাকা 8-এর আওতাধীন ঢাকা মেডিকেল কলেজ সহ সকল সরকারি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে পরিচ্ছন্নতা, নিরাপত্তা, রোগী বান্ধব পরিবেশ ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার উদ্যোগ নিব। অবহেলা ও অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর জবাবদিহিতার আওতায় আনা হবে। আন্তর্জাতিক মানের চিকিৎসা নিশ্চিত করতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন, দক্ষ চিকিৎসক ও নার্স নিয়োগ, প্রশিক্ষণ বৃদ্ধি এবং নতুন অবকাঠামো নির্মাণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত টিকাদান কর্মসূচি জোরদার করা হবে। ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া সহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত মশা নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনামূলক কর্মসূচি পরিকল্পনা করা হবে। মানসিক স্বাস্থ্য, পুষ্টি, প্রজনন, মাতৃস্বাস্থ্য ও জরুরি চিকিৎসা সেবার উন্নয়নে পৃথক পরিকল্পনা গ্রহণ করা হবে। প্রবীণ ও প্রতিবন্ধী নাগরিকদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা, সহায়তা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করব ইনশাআল্লাহ। জনস্বাস্থ্য ও প্রাণীদের সুরক্ষায় কুকুর ও বিড়ালদের জন্য জন্ম নিয়ন্ত্রণ, ভ্যাকসিনেশন ও চিকিৎসা কর্মসূচি বাস্তবায়ন করব। জলাতঙ্ক সহ সংক্রামক ব্যাধি নির্মূল করার উদ্যোগ নেব। আমাদের 8টি দফা রয়েছে ইশতেহারে। দফা 4, বৈষম্যহীন, মানসম্মত ও নিরাপদ শিক্ষা ব্যবস্থা। ঢাকা 8 এলাকায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ ও মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যবিহীন ও মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেব। মেধাবী শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে প্রশিক্ষণ, দিক নির্দেশনা ও স্টার্টআপ ফান্ডের ব্যবস্থা করব। শিক্ষাক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ ও ভর্তি বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করব। জুলাই গণ অভ্যুত্থান থেকে অনুপ্রেরণা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে র্যাগিং, গেস্ট রুম সংস্কৃতি ও রাজনৈতিক সহিংসতা বিলোপ করা হবে। মত প্রকাশের স্বাধীনতা ও নিশ্চিত করা হবে। মত প্রকাশের স্বাধীনতা
ও নিরাপত্তা নিশ্চিত করা হবে, যাতে কোনো শিক্ষার্থী নির্যাতন বা বৈষম্যের শিকার না হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়নে স্বচ্ছ ও ন্যায্য অনুদান নিশ্চিত করব, যাতে সবার জন্য আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা সহজলভ্য হয়। আধুনিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত কম্পিউটার ল্যাব, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ও প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ চালু করব। বিতর্ক সাহিত্য, শিল্পকলা ও নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক উন্নয়নে কাজ করা হবে ইনশাআল্লাহ। শিশু ও তরুণদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে বেদখল হওয়া মাঠ উদ্ধার ও বিদ্যমান পার্কের রক্ষণাবেক্ষণের মাধ্যমে নিরাপদ খেলাধুলার পরিবেশ গড়ে তোলা হবে। আমাদের 8টি দফা রয়েছে ইশতেহারে। কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি বৃদ্ধি নিশ্চিতকরণ, ঢাকা 8 আসনের জনগণের বেকারত্ব দূরীকরণে, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার প্রসার, উদ্যোক্তাদের সাফল্য নিশ্চিতকরণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। স্থানীয় মানুষের কর্মসংস্থান এবং উদ্যোক্তাদের জন্য স্টার্ট আপ ফান্ড গঠনের ব্যবস্থা করব। ঢাকা 8 এলাকায় জুলাই গণ অভ্যুত্থানের আহতদের পুনর্বাসন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের বিশেষ ব্যবস্থা গ্রহণ করব, যাতে তারা স্বাবলম্বী হয়ে জীবন গড়ে তুলতে পারেন। পল্টনে একটি আধুনিক স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করব, যেখানে লাইব্রেরি, কালচারাল সেন্টার, উদ্যোক্তাদের জন্য উচ্চগতির ইন্টারনেট সহ ওয়ার্কিং স্পেস এবং সেমিনার হল থাকবে। চাকুরি প্রার্থী ও উদ্যোক্তা ও শিক্ষানবিশদের প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হবে। ফ্রিল্যান্সিং, ডিজিটাল স্কিল ও অনলাইন মার্কেট প্লেস ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করে দেশি ও আন্তর্জাতিক বাজারে কাজের সুযোগ তৈরি করব। নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, পরামর্শ ও বাজারে পণ্য বিক্রির সুযোগ সৃষ্টিতে বিশেষ কর্মসূচি গ্রহণ করব। ঢাকা 8 এলাকার সরকারি ও বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে স্থানীয় শিক্ষার্থী ও উদ্যোক্তাদের সংযোগ স্থাপন করা হবে। উদ্যোক্তাদের জন্য দেশি বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করব ইনশাআল্লাহ। আমাদের 8টি দফা রয়েছে ইশতেহারে। দফা 6, নাগরিক বান্ধব ও জনদুর্ভোগ মুক্ত ঢাকা 8। আবাসিক এলাকায় বিদ্যুৎ, গ্যাস ও পানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিয়ে জনদুর্ভোগ কমিয়ে আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। LPG গ্যাসের সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে তোলার জন্য পদক্ষেপ নিব। ঢাকা 8-এর যানজট নিরসনে স্কুল, সরকারি অফিস এর পৃথক সময় নির্ধারণ করার পদক্ষেপ নেওয়া হবে ইনশাআল্লাহ। স্থানীয়দের অংশগ্রহণে স্বেচ্ছাসেবী ইউনিট গঠন করে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশদের সহায়তা প্রদান করব। ঢাকা 8-এর আওতাধীন এলাকাগুলোতে VIP প্রটোকলের কারণে সৃষ্ট অপ্রয়োজনীয় যানজট ও জনভোগান্তি সম্পূর্ণরূপে দূর করব। অগ্নিকাণ্ড, ভূমিকম্প সহ যে কোনো দুর্যোগ মোকাবিলায় গণসচেতনতা ও প্রশিক্ষণের মাধ্যমে পূর্ব প্রস্তুতি নেওয়া হবে এবং দ্রুত উদ্ধার কাজ ও পুনর্বাসন সম্পন্ন করার জন্য কার্যকর ব্যবস্থা গড়ে তোলা হবে। নাগরিক সেবা সহজ ও দ্রুত করতে জন্ম নিবন্ধন, পাসপোর্ট, NID, ট্রেড লাইসেন্স সহ সকল গুরুত্বপূর্ণ সেবা আসনভিত্তিকভাবে কোনো প্রকার হয়রানি ছাড়া প্রদানের পদক্ষেপ গ্রহণ করব। সাধারণ নাগরিকদের জন্য ইনকাম ও হোল্ডিং ট্যাক্স ও সরকারি ফি নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করব। শ্রমজীবী হকারদের নিবন্ধন ও লাইসেন্সের আওতায় এনে পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করা হবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং ও সিন্ডিকেট বিরোধী ব্যবস্থা গ্রহণ করব এবং এই ব্যবস্থাকে আমরা জোরদার করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। পল্টন, রমনা, মতিঝিল, শাহবাগ ও শাহজাহানপুর সহ গুরুত্বপূর্ণ এলাকায় পথচারীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা ও পাবলিক টয়লেট স্থাপন করা হবে। আমাদের 8টি দফা রয়েছে ইশতেহারে। দফা 7, আগামী প্রজন্মের জন্য ঢাকা 8। ঢাকা 8কে বসবাসযোগ্য, দূষণমুক্ত ও পরিবেশ বান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে আধুনিক ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে। বর্জ্য ব্যবস্থাপনায় সিন্ডিকেট ভেঙে সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে
নিয়মিত বর্জ্য অপসারণ নিশ্চিত করা হবে। গুলিস্তান, মতিঝিল ও পল্টন সহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জনবহুল এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। সড়ক ও ড্রেন পরিষ্কার করে জলাবদ্ধতা কমানো ও পরিবেশ দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। যত্রতত্র ময়লা ফেলা ও পোড়ানো সম্পূর্ণভাবে কমিয়ে আনতে পথ উদ্ভাবনী কৌশল ও আন্তর্জাতিক মানসম্পন্ন বর্জ্য ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হবে। বহুতল আবাসিক ও বাণিজ্যিক নির্মাণ কাজে বিল্ডিং কোড, অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইন পরিবেশের মানদণ্ড অনুসরণ বাধ্যতামূলক করা হবে এবং অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিচ্ছন্নতা কার্যক্রমে তরুণ সমাজ ও স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করে নিয়মিত পরিচ্ছন্নতা কর্মসূচি চালু করা হবে, যাতে নাগরিক সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে ওঠে। আমাদের 8টি দফা রয়েছে ইশতেহারে। দফা 8, জনতার এমপি, জনতার সেবক। আমি নাসিরউদ্দিন পাটোয়ারি আপনাদের সেবক হিসাবে আসন্ন নির্বাচন ঢাকা 8 আসনে সংসদ সদস্য পদপ্রার্থী। ক্ষমতাকে এলিট জমিদারি গোষ্ঠীর জিম্মা থেকে সাধারণ মানুষের কাতারে নিয়ে আসতে আমি সদা অঙ্গীকারবদ্ধ। আমার ইশতেহার প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি দায়বদ্ধ থাকব। আপনাদের সেবক হিসাবে আপনাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ নিশ্চিত করতে হটলাইন ও ওয়ার্ড ভিত্তিক ওয়ান স্টপ সেবা কেন্দ্র চালু করব, যাতে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।